এবার ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের দিকে অন্তত ১০০টি ড্রোন ছুড়েছে। তবে ইসরায়েলের দিকে ছোড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অংশ নিয়েছে ২০০টির বেশি যুদ্ধবিমান। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি। খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলাম আলী রশিদও নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তাদের একজন হলেন ফেরেইদুন আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে AEOI। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ইরান ইন্টারন্যাশনাল বলছে, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি নিহত হয়েছেন। তার নিজ বাসভবনে হামলা চালায় ইসরায়েল। তবে খামেনি অক্ষত আছেন বলে নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। সংস্থাটি বলেছে, ইরানি কর্তৃপক্ষ তাদের জানিয়েছে বুশেহর পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়নি। ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রার কোনো বৃদ্ধিও লক্ষ্য করা যায়নি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।